সকালবেলা একটা বৃষ্টির সকাল থেকে তোমাদের সাথে শুরু করছি। এটা তোমাদেরকে একটু দেখাই। ছোটোবেলায় এই বলগুলো আমরা নিয়ে খেলতাম না, কালকে মেলা থেকে কিনে এনেছি। এটা আমার দাদু এখন সকালবেলা মুড়ি খাচ্ছে। এই দেখো কত কচু শাক, এগুলো সব আমার ছত্তিদা তুলে দিয়েছে। আর এই যে আমার মা এখন বসে বসে হাতে প্লাস্টিক পরে নিয়েছে, কচু শাক ছাড়াচ্ছে। প্রথমে তো আমার মা ছাড়াচ্ছিল, তারপর আমার দিদাও যোগ দিয়েছে। আর এই দেখো কত বৃষ্টি পড়ছে, আর আমাদের বাড়ির সামনেটা তো পুকুর হয়ে গেছে। এখন আমার দিদা হচ্ছে মাছের ডিম ভাজছে, ওরা ওখানে কাজ করছে, আর আমি ঘরে এখন পড়তে বসেছি। আমি পড়াশোনা করে নিয়ে তারপরে আবার ভিডিও বানাবো। টাটা। আমাদের বাড়িতে আবার সবাই একটু বেশি নিয়ম মানে, শিল আছে, মিক্সি আছে, কিন্তু তা থাকলেও ওগুলোতে পেঁয়াজ টেয়াজ রসুন টসুন হতে দেবে না। তাতে নাকি ওগুলো আবার আঁশের হয়ে যাবে, মানে নিরামিষ কোনো কিছু আর ওতে তখন করা যাবে না, সেই জন্য ওতে ওসব করা যাবে না। আমি হামাল দিস্তাটা নিয়ে বসেছি, ওতেই থেতো করছি। কড়াতে জল ফুটছিল, এতে হলুদও দিয়ে দিয়েছি, আর এখন কচু শাকগুলোও দিয়ে দিয়েছি, এতে একটু সিদ্ধ করে নিই। না, আমি কোনো রেসিপি দিচ্ছি না, কারণ আমি নিজেও সেভাবে অত জানি না, আমি কয়েকটা ভিডিও দেখেই বানাচ্ছি। কচু শাক জীবনে একবারই খেয়েছি, তো আমার মাসির বাড়ি, আমার মাসিমণির ননদ বানিয়েছিল। আর বাড়িতে কিনেছিলাম হচ্ছে একটা ইলিশ মাছ, ওর মাথাটা ছিল, ওই জন্যে আরও কচু শাক বানানোর ইচ্ছা জাগলো, যে শুধু শুধু কচু শাকটা বানাবো, ইলিশ মাছের মাথাটা আছে, ভালোই লাগবে। গাইস, আমার এখানে কচু শাক বানানো রেডি, মনে হচ্ছে ভালোই হবে খেতে, টেস্টফুল। তো দেখা যাক, লাইফে ফার্স্ট টাইম বানালাম আমি, কেমন হয়। কচু শাক বানানো একদম রেডি। আরও একটু বোধহয় শুকনো হতো, পরে শুনলাম যে একটু শুকনো হতো, যাই হোক আমি এরকমই একটুখানি কচু শাকটা দিয়ে আসি, রান্না করলাম ওটা, মাসির বাড়িতে দিয়ে আসি, রেডি হয়ে গেছে। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, আর এখন আমি এই যে রেনকোট পরে এসেছি আমার মাসির বাড়ি দিতে। আসলে বানালাম, আমারই ইচ্ছা হলো আসবো নাই ভাবলাম, কিন্তু ভাবলাম না, বানিয়েছি যখন দিয়েই আসি। তো এই যে চলে এসেছি হেলমেট পরে, একদম রেনকোট পরে, তাও আমি বৃষ্টিতে ভিজে গেছি ভাব, তাও দিয়ে এলাম। আর এই দেখ বাইরে কীরকম, এই দেখো আমার মাসিমণি এবার তালের ফুরুলি বানাচ্ছে, ওই জন্য আমার একটু লেট হয়ে গেল, এত বৃষ্টি পড়ছে, আমি তো ভাবলাম যে এগুলো দিয়ে আমি চলে আসবো। মাসি বললো না দাঁড়া, তালের ফুরুলিগুলো একটু নিয়ে তারপরে যাবি। তো আমাকে একটা দিল টেস্ট করতে, আমি টেস্ট করছি, একটু হালকা তেতো তেতো আছে, ও যাই হোক খাওয়া যাবে মোটামুটি ভালোই। আর এখানে এই যে জল, আমি জলে পড়ে যাচ্ছিলাম, আমার মাসিদের নতুন রান্নাঘরটা না ইউজ করছে না এখনও অবধি, আসলে চিমনি লাগানো নেই বলে এখনও ইউজ করছে না। এই রান্নাঘরটা এদিকে জল টল পড়ে একাকার, কত জল পড়ে গেছে। যাই হোক, আমি এখানে আমার মাসিমণি ফুরুলিগুলো ভাজছে, আর আমি একটু দেখছিলাম। তো চলো ফুরুলিগুলো হয়ে যাক, তারপর আমি নিয়ে বাড়ি চলে যাবো। স্নান টান সারা হয়ে গেছে, মাসিমণির বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, দিয়ে আগে চুলটা শুকিয়ে নিই। হঠাৎ চুল শুকাতে শুকাতে আমার একটা কথা মনে পড়ে গেল, আমি যখন ক্লাস 7-8 সম্ভবত বোধহয় পড়বো, তখন আমার মাথায় প্রচুর উকুন হয়েছিল। আর সেই উকুন যে আমার মা কী তেল নেই, যা কী শ্যাম্পু নেই, যে উকুন মারার যে একটা জিনিস দিতে বাদ দিয়েছিল, সব দিয়ে দিয়েছিল আমার মাথার উকুন ভালো করার জন্য। আর বোধহয় আমি তখন 10-এ পড়বো এরকম, ভিজে চুল বেঁধে আমি স্কুল চলে যেতাম। তো ওই ভিজে চুল বেঁধে স্কুলকে, তখন একবার মাথায় উকুন হয়েছিল, আর আমার মাথার কপালটা তাই দেখছি কত উঁচু হয়ে গেছে, সব চুল উঠে উঠে, নাহলে আমার চুলটা আগে কত সুন্দর ছিল। কিন্তু এখন ওই সব মাথায় যে উকুন হয়েছিল, তারপর থেকে চুল একদম পাতলা হয়ে গেছে, আর সে চুল সোজা হয়নি, ওই রকমই থেকে গেছে। তো ওটাই ভাবলাম আজকে একটু শেয়ার করি, কী অবস্থা, মানে এত উকুন হয়েছিল, মানে উকুনগুলো এরকম চলতো, সামনেরও কপালের দিকে উকুন চলে আসতো। কী সাংঘাতিক যে ব্যাপার, সত্যি মাথায় উকুন হলে না লজ্জার বিষয়, মানে লোকজনের সামনে মাথা চুলকানো। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি, সত্যি লোকে শুনে হয়তো আমার কথাটা হাসবে, কিন্তু সত্যি আমি যে কী পরিস্থিতির মধ্যে তখন হয়েছিল। এখন এই যে বিকেল হয়ে গেছে, এখন এখানে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন আমি ভিডিও বানাচ্ছি। এখন বাচ্চা 4:05, এখন ঘুম থেকে উঠলাম, আর ভালো লাগছে না, কেমন লাগছে একটু। তো তখন মাসির বাড়ি গেছিলাম, মাসিকে পাঠিয়েছিল, চলো তোমাদেরকে দেখাই। অনেকগুলোই দিয়েছিল, সব শেষও ছিল, এখন এই কটাই আর আছে, এটা বাটি।
পুরুলি খাবো খাবো।